বন্ধুরা, আমি বিশ্বজিৎ ঘোষ, বিজেপি কর্মী। আমার প্রত্যেক মুসলিম ভাইদেরকে বলবো, একটু দাঁড়িয়ে যান, আপনারা এই কথাটা শুনে যান। মমতা ব্যানার্জি বাবরি মসজিদ কেন বানাতে দিল না? মমতা ব্যানার্জি কেন হুমায়ুন কবিরকে দল থেকে সরিয়ে দিল? এর মধ্যে একটা বিশাল বড় রাজনীতি আছে। আপনাদেরকে আমি বলছি, একটু শুনে যান কথাগুলো, হয়তো আপনার মনের সাথে মিলে যাবে। মমতা ব্যানার্জি এই মুহূর্তে ভেবেছে মুসলিম যে 30% ভোটটা আছে, যেভাবে অন্য আইএসএফ আরও অন্য মুসলিম যে রাজনীতি দলগুলোতে যেই পরিমাণে মুসলিমরা চলে যাচ্ছে, মমতা ব্যানার্জি ভাবছে সামনের দিনটা আমার মুসলিম ভোট আমার কাছে নাও থাকতে পারে, কিন্তু আমাকে সরকারে থাকতে গেলে আমার হিন্দু ভোটটা আনতে হবে। তাই হিন্দু ভোটটা আনতে গেলে হিন্দুদেরকে চটিয়ে লাভ নেই। যদি মমতা ব্যানার্জি পারমিশন দিত, তাহলে হিন্দু ভোটটা যে মমতা ব্যানার্জির কাছে 20% আছে, সেটাও কিছুটা বিজেপির কাছে চলে যেত। আর উনি যদি এই যে মসজিদ বানাতে দিল না, মুসলিম ভাবছে হিন্দু ভাইদের কাছে আমি একটা ভালো হলাম, আর আমি হিন্দুদেরকে নিয়ে ভাবছি আমি হিন্দুদের একজন মুখ্যমন্ত্রী, যদি হিন্দু ভোট কিছু আনা যায়, উনি ভাবছে এতে হিন্দু ভোট যদি কিছু আসে তো, আর মুসলিম ভোট হয়তো 3-4% কাটবে, এটা মমতা ব্যানার্জি জানে। কিন্তু মমতা ব্যানার্জি ভাবছে ওই 3-4% ভোট গেলেও যাক, কিন্তু আমার হিন্দু ভোটটা চাই। আর মসজিদ যদি আমি বানানোর জন্য পারমিশন দিতাম, ওকে যদি হুমায়ুন কবিরকে যদি দলে রাখতাম, তাহলে আমার হিন্দু ভোটটা খুবই কেটে যেত, অনেকটা কেটে যেত, আর মাঝখান থেকে বিজেপি সরকারে চলে আসতো। এমনি মমতা ব্যানার্জি জানে এমনি আমার এসআইআরে প্রচুর লাখো মুসলিমরা চলে গেল, মমতার ভোটার দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশে। এই নিয়ে মমতা ব্যানার্জি খুব টেনশানে আছে। তারপরে ভাবছে যদি আমি মসজিদ বানাতে দেই, তারপরে যদি আমার হিন্দু ভোটটা আবার আরও কেটে যায়, তাহলে আমার কী হবে আমার? তাই এর জন্যই বাবরি মসজিদ বানানোর পারমিশন মমতা ব্যানার্জি দেয়নি, আর ওনাকে দল থেকে সরিয়ে দিয়েছে। তাই কিছু একটা তো বলতে লাগবে। তাই মমতা ব্যানার্জির ওই চটিচাটা কিছু নেতামন্ত্রী আছে, তারা বলছে হুমায়ুন কবির বিজেপির থেকে টাকা নিয়ে এইসব কাজ করে বেড়াচ্ছে। আমার প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে বলতে চাই, এতদিন যে তৃণমূল হয়ে করলেন, এতদিন তৃণমূলে যে এত কিছু করলেন, নিজেরা ঝামেলা করলেন, নিজেরা যেটা খুনাখুনি করলেন, পেলেন তো? এরকম কিছু আশা করেছিলেন তো? আমরা বারবার করে বলছি, মাননীয় মমতা ব্যানার্জি যে রাজনীতি করছে, এভাবে রাজ্য ধ্বংস হবে, রাজ্যের উন্নয়ন কিচ্ছু হবে না। তাই প্রত্যেক মুসলিম ভাইদেরকে বলবো, বিজেপির সাথে আসুন। বিজেপি পার্টি এমন একটা পার্টি, সব ধর্মের মানুষকে নিয়ে চলতে ভালোবাসে। তাই আজকে আমরা এতগুলো রাজ্যে আছি, আর আমরা কেন্দ্র সরকারে এই 15টা বছর আছি। সামনের 5 বছরও বিজেপি থাকবে কেন্দ্রতে, কেউ আটকাতে পারবে না। তা আগামী 26-এ যত মুসলিম ভাইরা আছো, ভেবে নাও এই তৃণমূল হয়ে কি কাজ করবা, যা তোমাদেরকে মসজিদ বানাতে দেয়নি। তা তোমাদেরকে বলবো, সবাই বিজেপিতে আসো, সবাই মিলে 26-এ বিজেপিকে সরকারে নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। যদি আমার কথাগুলো ঠিক মনে হয় একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।